আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সেকেন্ড অর্ডার সিস্টেমের কিছু এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব। গত ক্লাসে সেকেন্ড অর্ডার সিস্টেম নিয়ে মোটামুটি আমাদের আলোচনা হয়েছে। এইখানে মোটামুটি এস এর মান বের করে আমাদের এই বিষয়গুলো দেখানো হয়েছে না, কখন সিস্টেমটা ইমাজিনারি, কখন রিয়েল, না কখন কমপ্লেক্স কনজুগেট, এগুলো নিয়ে আমরা বিভিন্ন কন্ডিশন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের যে কোনো সেকেন্ড অর্ডার সিস্টেমে কিভাবে টাইম রেসপন্স বের করি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো টাইম রেসপন্স বের করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের টেক ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট সিগন্যাল, যে কোনো একটা ইনপুট সিগন্যাল নিতে হবে, ইনপুট সিগন্যালে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে আমাদের আরএস ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে আরএস, এই আরএস এর মান এখানে বসাই দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। করার পর আমাদের যে ইকুয়েশন আসবে সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করার পর সেটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই আমাদের টাইম রেসপন্স বের করতে পারবো। তো বিগত ক্লাসগুলোতে আমরা যেভাবে ফার্স্ট অর্ডারের জন্য টাইম রেসপন্স বের করছি, সেকেন্ড অর্ডারের জন্য সেম প্রসিডিউর ফলো করেই আমরা টাইম রেসপন্স গুলো বের করব। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি। প্রথমে আমরা এখানে আলোচনা করছি স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, অর্থাৎ একটা স্টেপ সিগন্যাল বা ইউনিট স্টেপ সিগন্যালের জন্য সেকেন্ড অর্ডারে সিস্টেমে এর টাইম রেসপন্সটা কি হবে। ঠিক আছে, এটা আমরা একটা আলোচনা করি। এখন ইউনিট স্টেপ সিগন্যাল মানে হলো ই অফ টি। ই অফ টি এর যদি আমরা সিগন্যালটা নেই, তাহলে কনসিডার দ্য ইউনিট স্টেপ সিগন্যাল অ্যাজ অ্যান ইনপুট টু দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেমে ইনপুট হিসেবে আমরা একটা ইউনিট স্টেপ সিগন্যালকে কনসিডার করলাম মনে করি। এখন ইউনিট স্টেপ সিগন্যালকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে তার আরএস এর মান আসে 1/s, তাই না? সেকেন্ড অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ সিগন্যালকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমাদের আরএস এর মান আসে 1/s। এই 1/s এর মানটা আমি এই ইকুয়েশনে বসাই দিলাম, সিএস বা আরএস ইকুয়াল টু এত। এই ইকুয়েশনে এখানে আরএস এর মান আমি 1/s বসাই দিব। তার আগে এর আগে এখানে আলোচনা করছি যে ডেলের মানের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন হয়, ডেলের মানের উপর ডিপেন্ড করে। আর আমরা গত ক্লাসে আলোচনা করছি যে ডেলের মানের উপর ডিপেন্ড করে আমাদের এক একটা সিস্টেম এক এক রকম ড্যাম্পিং হয়। যে ডেল ইজ ইকুয়াল টু 0 থাকলে আমাদের হয় সিস্টেমটা হলো একটা আনড্যাম্প সিস্টেম, তাই না? হ্যাঁ, এক সেকেন্ড, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, নাই। ও তাহলে আচ্ছা, হ্যালো, হ্যাঁ, তাহলে দেখো এই ডেল ইকুয়াল টু 0 যদি হয়, আমরা গত ক্লাসে কি পড়ছি, ডেল ইকুয়াল টু 0 হলো একটা আনড্যাম্প সিস্টেম এর জন্য। আবার ডেলের মান 0 থেকে যদি 1 এর মধ্যে হয়, তাহলে সেটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেম। আবার ডেল ইকুয়াল টু 1 হলে ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম, এবং ডেলের মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে সেটা হলো ওভার ড্যাম্প সিস্টেম। তো প্রথমে মনে করি ডেলের মান হলো আমাদের 0। 0 যদি হয়, তাহলে ডেল ইকুয়াল টু 0 হলে এর ট্রান্সফার ফাংশনটা কি হয়, সিএস বা আরএস। এখানে ডেল ইকুয়াল টু 0 বসাই দাও। 0 বসাই দিলে এই টার্ম বাদ হয়ে গেল, এই টার্ম নাই। তাহলে ইকুয়েশনটা থাকে ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার প্লাস ওমেগা এন স্কয়ার, এটা থাকে। কারণ এই টার্মটা 0 হয়ে গেল, কারণ ডেল ইকুয়াল টু 0 বসাই দিচ্ছি। তো এখানে এই টার্মটা যদি থাকে, এখান থেকে সিএস এর ইকুয়েশন পাইলাম আমরা, ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার প্লাস ওমেগা এন স্কয়ার ইনটু আরএস। আরএস এর মান বসাই দাও 1/s, বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের এই ইকুয়েশনটা আছে। এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করো, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের সিটি এর মান পাই 1 - cos ওমেগা এন টি ইনটু ই অফ টি। তো এটা পার্শিয়াল ফ্র্যাকশন তারা দেখায় নাই, কারণ আমরা মোটামুটি পার্শিয়াল ফ্র্যাকশন শিখছি। পার্শিয়াল ফ্র্যাকশন করে এই প্রসিডিউর ফলো করে যদি তুমি এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, তাহলে তুমি সিটি এর মান পাবা 1 - cos ওমেগা এন টি ই অফ টি। তো এখান থেকেও আমরা দেখতেছি যে the unit step response of second order system when del is equal to 0 will be a continuous time signal with constant amplitude and frequency. তো এখানে কোনো এক্সপোনেনশিয়াল টার্ম নাই, আমাদের কোনো এক্সপোনেনশিয়াল যেহেতু টার্ম নাই, সেহেতু এখানে আমাদের, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ শুনতেছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু কোনো এক্সপোনেনশিয়াল টার্ম নাই, আমাদের কোনো এখানে কোনো ধরনের ড্যাম্পিং নাই, সুতরাং এখানে সবটুকুই হলো আমাদের বলতে পারি দি ইউনিট স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম উইল বি এ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল উইথ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কারণ এর কারণ হলো এখানে কোনো এক্সপোনেনশিয়াল টার্ম নাই।
এখানে টাইম এটা মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের জন্য আমাদের অ্যামপ্লিটিউড গুলো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ওকে, এখন যদি ডেল ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে? ডেল ইজ ইকুয়াল টু 1 হয় যদি হয় তাহলে এই ইকুয়েশনের ডেলের মান 1 বসাই দিবা। বসা দেওয়ার পরে যে ইকুয়েশনটা আসবে এটা এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার হয়। তো এটাকে এখন আর এস এর মান বসাই দেওয়ার পরে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করবা। পার্শিয়াল ফ্র্যাকশন করার পর এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করছে, করার পর এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করবা, করলে আমাদের এই মানটা এসে যায়। এখানে আমি এক্সপোনেনশিয়াল টার্ম দেখতেছি, সুতরাং বলতে পারি দি ইউনিট রেসপন্স সিগন্যাল অফ সেকেন্ড অর্ডার সিস্টেম উইল ট্রাই টু রিচ দ্য স্টেপ ইনপুট ইন স্টেডি স্টেট। আচ্ছা, যেহেতু ডেল ইকুয়াল টু 1, ডেল ইকুয়াল টু 1 এর জন্য এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম, ঠিক আছে? আবার ডেল এর মান 0 থেকে যদি 1 এর মধ্যে হয়, 0 থেকে 1 এর মধ্যে হলে এটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি, ডিনোমিনেটরটাকে এইভাবে আমরা ভেঙে লিখতে পারি, ঠিক আছে? এস স্কয়ার প্লাস টুয়াইস ডেল ওমেগা এন প্লাস ওমেগা এন স্কয়ার। এইখান থেকে যদি আমি ভাঙ্গে লিখি তাহলে এখানে দেখো মানে জাস্ট আগে যেরকম পড়ছো এই দুইটা আকারে প্রকাশ করার জন্য ভাঙ্গে লেখা। এখানে ফর্মুলার ফরম্যাট বানাইছি, বানানোর পর বাড়তিগুলো প্লাস মাইনাস করে দিছি, ঠিক আছে? করে দিয়ে আমি এই ফরম্যাট লিখলাম। এই ম্যাথমেটিক্স এটা ইজিলি বুঝবা দেখলে, ঠিক আছে? সুতরাং এখান থেকে ট্রান্সফার ফাংশন আমরা বের করতে গেলে আমাদের এই ফাংশনটা আসে, এখান থেকে বলতে পারি এই ফাংশন। এখানে আর এস এর মান বসাই দিলাম, আর এস এর মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের CS1 সমান আসে হলো এটা। এইটাকে এখন আমি পার্শিয়াল ফ্র্যাকশন করব, পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমাদের আসলে এইটা, ঠিক আছে? ওকে, এটাকে আমি যদি আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি 1/s, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের এ বি এর মান বসায় আমাদের CS সমান সমান আসে। আচ্ছা, CS সমান সমান পাইলাম, এটা এই ইকুয়েশনটা এখান থেকে কমন নিলাম। কি কমন নিলাম? √1 মাইনাস ডেল, ডেল বাই √1 মাইনাস ডেল কমন নিয়ে আমি যদি এটাকে সাজাই তাহলে এই মানটা আসে। তো এখান থেকে আমি সাবস্টিটিউট ওমেগা এত এজ ওমেগা ডি ইন দ্য অ্যাবভ ইকুয়েশন। তো এখান থেকে ন্যাচারাল ড্যাম্পিং যেটা ইকুয়েশন আমরা দেখছিলাম হয়ে গেল। কি হলো? আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশনটা একটু ভালো করে ক্যালকুলেট, এটা কি বুঝতে পারছো নাকি ভাঙ্গে একটু খেয়াল করো। এখানে জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করছি, যেহেতু দুইটা এখানে অংশ, একটা হলো এটা, ওইগুলো ডিনোমিনেটরে দেখো একটা উৎপাদক, আর একটা হলো এই পুরোটা মিলে একটা উৎপাদক, এই পুরোটা মিলে একটা আরেকটা উৎপাদক, ঠিক আছে? যেহেতু এখানে পার্শিয়াল ফ্র্যাকশনের এটা বিভিন্ন ধরনের ফর্মুলা আছে তোমাদের, এটা একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ হয়েছে পার্শিয়াল ফ্র্যাকশনের। তো এইগুলো একটু ভিডিও লেকচার থেকে একটু দেখে নিও। এই তোমাদের যে লেকচারগুলো আমি দিছি এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশনের জন্য পার্শিয়াল ফ্র্যাকশনের বিভিন্ন ফর্মুলাগুলো দেয়া আছে, ঠিক আছে? ওই যে নিচে কোন ফরম্যাটে থাকলে কি হয়, স্কয়ার ফরম্যাটে থাকলে কি হয়, এরকম ভাবে থাকলে কি হয়, তো ওগুলো দেয়া আছে, ওখান থেকে একটু দেখে নিও। এইগুলো সব আছে, ওই জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করছি, ঠিক আছে? তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আরেকদিন আমি নোট আকারে একটা গুছাইয়া দিয়ে দিল তোমারে, ঠিক আছে? যদি কোনো বুঝতে সমস্যা হয় লেকচার থেকে
তো এখানে জাস্ট ক্যালকুলেশন করে এবিসি এর মান বসায় আমরা এই মানটা পাইছি। তো এখান থেকে জাস্ট এটাকে সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করলামটা হলো ওমেগা স্কয়ার প্লাস এস প্লাস ডেল ওমেগা এন, আবার এখানে মাইনাস করলাম ডেল ওমেগা এন। তাহলে কি হলো, আচ্ছা এটাকে আবার ভাঙিয়ে লিখলাম এইভাবে। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে ভাঙিয়ে লিখলে এটা এইভাবে আসে কিনা। ঠিক আছে, এখানে একটু কমপ্লেক্স হয়ে গেছে, তো এটা আসে কিনা এটা একটু। হ্যালো, বোঝা যাচ্ছে না? হ্যালো, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। সাউন্ড ক্লিয়ার আসতেছে না, বোঝা যাচ্ছে না কথাগুলো, রোবোটিক সাউন্ড আসতেছে। আচ্ছা এটা ভাঙ্গে লেখছে, এখন তো এগুলো আসলে ভাঙ্গে দেখাটাও ঝামেলা। এখন তোমরা এটা বাসায় একটু ট্রাই করে দেখো যে এটা ক্যালকুলেশন করলে এটা আসে কিনা। এটা ভাঙ্গে লেখছে, এগুলো আসলে এখানে দেখাও খুব ঝামেলা, টাইম কনজিউমিং বিষয়। যাই হোক, মোটামুটি আমরা কনসেপ্টটা দেখে এটা ক্যালকুলেশন একটু বাসায় ট্রাই করবা, না পারলে পরে আমার দেখাও। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা কমন নিছি ডেল ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার, কমন নেওয়ার পরে উপরে রুট ওভার 1 মাইনাস ডেল আসলো, এইটা আসলো। এখন এটা সমান সমান ধরছি ওমেগা ডি। ওমেগা ডি হলো আমাদের, এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি আন্ডার ড্যাম্প সিস্টেমের ফ্রিকোয়েন্সি ওমেগা। ওমেগা এন হলো আনড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেমের ফ্রিকোয়েন্সি ওমেগা। এটা সমান ওমেগা ডি ধরলাম। ধরার পর আমি এটাকে ক্যালকুলেশন করে এবার জাস্ট এইখানে মানগুলো বসাই দিয়ে এই ফর্মে পাইলাম। এখন এটাকে আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমার জাস্ট ফর্মুলা এটা সোজা ই টু দি পাওয়ার সামথিং, এই ফর্মুলা আমাদের আছেই, ওখান থেকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আমি এই সিটি টাইম রেসপন্স বের করলাম। ঠিক আছে, এখন আবার রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার ইকুয়াল টু সাইন থিটা, আমরা এটা জানি। এটা সমান সাইন থিটা বলতে পারি। সুতরাং এখান থেকে আমি সিটি এর মান বসাই দিলাম, বসাই দিয়ে আমি ক্যালকুলেশন করে এটা পাইলাম। তো সুতরাং আমি এখান থেকে বলতে পারি দি ইউনিট স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম ইজ হ্যাভিং ড্যাম্পড অসিলেশন ডিক্রিজিং অ্যামপ্লিটিউড হোয়েন ডেল লাইজ বিটুইন 0 and 1। যখন 0 এবং 1 এর মধ্যে থাকে তখন আমাদের এই অসিলেশনটা আস্তে 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 ডিক্রিজিং হতে থাকে, আস্তে আস্তে অসিলেট হইতে 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 এক সময় কমতে থাকে। ঠিক আছে, তা সেই ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স, এগুলো একটু বাসায় একটু ট্রাই করো। আমার এখানে এই বোর্ডের মধ্যে করে আমি এখন এটা কুল পাবো না, কারণ অনেক ক্যালকুলেশন করতে হবে এখানে, লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যাব। ঠিক আছে, তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো, খাতায় আমি করে যদি সমস্যা হয় আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিলাম ক্যালকুলেশনটা। ঠিক আছে, ক্যালকুলেশন তো মানে তো 2 ডেল এন কে। আচ্ছা আপনার কথাটা কেন জানি বোঝা যাচ্ছে না। এখানে এখানে দেখে মনে হইতাছে এখানে প্লাস হওয়ার কথা, নাকি না মাইনাস? মাইনাস তো এই মাইনাস কমন নিলে এখানে অটোমেটিকলি প্লাস এসে যাবে। না না প্লাস না মাইনাস। ঠিক আছে, ঠিক আছে, এটা এইভাবে লিখছি আমি দেখাই দিই। যে এই জাস্ট যদি এখানে কমন নিতাম, এখানে কম এই ব্র্যাকেটটা দিলেই এখানে এটা প্লাস হয়ে যেত। প্লাস হয়ে গেলে এই যে দেখো এখানে এখানে ডেল ওমেগা এন আছে, সাথে এই ডেল ওমেগা এন আইসে পড়তো, তাহলে টুয়াইস ডেল ওমেগা এন হইতো। বাস এটাকে ভাঙিয়ে দুই ভাগে লিখলাম, এই টুয়াইস ডেলটাকে একবার ডেল ওমেগা এন আকারে
তারপর একটা হলো শুধুমাত্র ডেল ওমেগা n, এই দুইটা আকারে লিখলাম আর কি। এই দুটো যোগ করলে আলটিমেটলি এটি আসে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি এটা কমন নিলাম, কমন নিলে এই ফরম্যাটটা আসলো। এই ফরম্যাটটা আসার পর এটার মান বসাই দিলাম, এটার মান বসাই দিলাম, ওমেগা ডি বসাই দিলাম, বসাই দিয়ে এখান থেকে আমি এই ইকুয়েশনটা পাইলাম। এই ইকুয়েশনটা পাওয়ার পর এটাকে জাস্ট ইনভার্স ল্যাপ্লাস করলাম। আমাদের ফর্মুলা জানা আছে এস স্কয়ার প্লাস ওমেগা প্লাস আলফা স্কয়ার বা এ স্কয়ার, যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলা ইউজ করে আমরা এটাকে ইনভার্স ল্যাপ্লাস করে দিলাম। করে দিলে আমাদের জাস্ট এখন কজের মান বসাই দিলাম, কারণ সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ডেল স্কয়ার, বা জিনিসটা যেটা ছিল যে ইনভার্স যদি ফর্মুলাটা আমরা খেয়াল করি, সাইন ইনভার্স এক্স সমান সমান সাইন এক্স সমান সমান কি ছিল আমাদের এই যে ত্রিকোণমিতি কিছু ফর্মুলা ছিল আমরা পড়ছিলাম, ওভার 1 মাইনাস এক্স স্কয়ার সাইন এক্স, এরকম জাস্ট এখানে ফর্মুলাটা ইউজ করে এটা দেখাইছে। এটা আসলে আমাদের ডেল সমান হ্যাঁ 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 cos থিটা ধরে নিচ্ছে, cos থিটা রুট ওভার sin ডেল সমান cos থিটা ধরে সমান sin থিটা। আচ্ছা, আপনার সাউন্ড আসতেছে না, আমি বুঝতেছি না সবাই শুনতেছে কিনা জানি না, সবাই কি শুনতেছো? জি স্যার শুনতাছি। আচ্ছা স্যার এরকম বাইর করতে হবে, আমার এখনো আসতেছে না, বুঝতেছি না এরকম আচ্ছা, বাইর ওনার কথাটা আসতেছে না, নেট প্রবলেম মনে হয়। হইতে পারে ওনার নেট প্রবলেম থাকতে পারে, যাই হোক। সমস্যা। জাস্ট ক্যালকুলেশন করে এটা একটু দেখবা। এরপরে আমাদের ডেল ইজ ইকুয়াল টু যদি গ্রেটার দেন 1 থাকে, এই 1টাকেও জাস্ট এইভাবে ভাঙলাম, ইকুয়েশনটাকে স্কয়ার ফরম্যাটে লিখলাম, লেখার পর মান বসাই দিলাম সিএস বাই আরএস, আরএস এর মান বসাই দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো করলাম, কোথায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ভাঙাইলাম এখানে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভাঙানোর পর এই টোটালটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, করার পর আমাদের আসলো এ বি সি, মোটামুটি এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করে এই এ বি সি এর মান বের করলাম। মান বের করার পর মানগুলো বসাই দিলে আমাদের এই ইকুয়েশন আসতেছে। এখন এই ইকুয়েশন থেকে এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করলাম, করার পর এটা যেহেতু রুট ওভার ক্যান্সেল হয়ে গেল, এখানে এস টার্ম নাই, তাহলে এটা ইনভার্স ল্যাপ্লাস করতে হবে না, থাকে 1 বাই এটা, তাহলে 1 প্লাস এস প্লাস এ, এটার জাস্ট ইনভার্স ল্যাপ্লাস ফর্মুলা ফেলবা, জাস্ট 1 বাই এস প্লাস এ এই ফর্মুলা ফেলছে এখানে ইনভার্স ল্যাপ্লাসে, এটা 1 বাই এস প্লাস এ এই ফর্মুলা ফেলছে, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে বের করে আনছি, কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে আনছি, জাস্ট এটা 1 বাই এস প্লাস এর ফর্মুলা ফেলে ইনভার্স ল্যাপ্লাস করলাম, করার পর এই মানটা আসলো, ঠিক আছে। হ্যালো, জি স্যার। এটা ক্যালকুলেশনটা আমরা মোটামুটি একই ভাবে দেখব। আবার বলি, এই যে যেমন ধরো এখান থেকে আবার দেখাই এস স্কয়ার প্লাস টুয়াইস ডেল ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার, এখান থেকে এস স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেললাম, ফেলার পরে বাড়তি যে টার্মগুলো আসে, যেমন টুয়াইস বাড়তি টার্ম কি আসে, বাড়তি টার্ম আসে হলো আমাদের এখানে এই ফর্মুলা ফেলার পর ডেল ওমেগা এন, এই টার্মটা আমাদের বাড়তি যোগ হয়েছে, তাহলে মাইনাস ডেল ওমেগা এন, আর এখানে একটা ওমেগা এন ছিল, এই ওমেগা এনটা এখানে লিখলাম, এইটুকু ফর্মুলা ফেললাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এখান থেকে ওমেগা এন কমন নিলাম, থাকে ডেল স্কয়ার মাইনাস 1, এই টার্মটা আমি এখানে সিএস বা আরএস এর এই নিচের টার্মটা ডিনোমিনেটরের টার্মটা বসাই দিলাম, জাস্ট এখানে ডিনোমিনেটর টার্মটা নিয়ে আলাদা ক্যালকুলেশন করছি, দেখো এই ডিনোমিনেটরের টার্মটাকে, যে এই টার্মটাকে আলাদা ডিনোমিনেটর আলাদা ক্যালকুলেশন করে এখানে জাস্ট মানটা বসাই দিলাম, বসাই দিলেই আমাদের এটা বুঝতে পারছো তো কিভাবে আসলো? হ্যালো,
এটা বুঝতে পারছো তো? এই জিনিসটা কোনটা এটা বুঝতে জানো তো? এই জিনিসটা হলো ওই যে ফর্মুলা, যে এটা দিছি, এই যে এটা কি, ওই যে এই টার্মটা, এই টার্মটা, এই যে এই টার্মটা, এই টার্মটাকে আলাদা করে ক্যালকুলেট করছে, আর কিছু না। আলাদা করে ক্যালকুলেট করে এই মানটা এরকম সাজাই নিলাম, কারণ সাজাই নিয়ে আমি এখানে বসাইলাম। বসানোর পরে এখানে এই আর এস এর মান বসাই দিলাম। আর এস এর মান বসানোর পর এই যে এইটাকে মানটা বসাই দেওয়ার পর এটাকে আবার ফর্মুলা ফেললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এর স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হইছে না, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফেললাম। এই যে এখানে এটাতে রুট ওভার দিলাম, রুট ওভার দিয়ে হোল স্কোয়ার দিলাম, জাস্ট সাজাই রাখলাম এই টার্মটা। স্যার ওটা তো হ্যাঁ বলেন। ওটা সাজায় বলতে ডেল, ওটার সাথে ডেল সংযুক্ত করছে স্যার। হ্যাঁ, ওটার সাথে ডেল সংযুক্ত করার জন্য ওটুকটা করার জন্য এটুক করছে আর কি। এইটুক করছে আর কি। ভিতরে এটা সাজাই রাখলাম, সাজাই লাগার পর এখন a প্লাস বি a মাইনাস বি এই ফর্মুলা ফলাই রাখলাম। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব। এটাকে এখন ধরে পার্শিয়াল ফ্র্যাকশন করে দিলাম। পার্শিয়াল ফ্র্যাকশনের ক্যালকুলেশনটা করবা, করার পরে এ বি সি এর মান আসবে। পার্শিয়াল ফ্র্যাকশন এটা সিম্পল পার্শিয়াল ফ্র্যাকশন, এটা কোনো কমপ্লেক্স নাই। তো এটা গত ক্লাসে দেখাই দিছি কিভাবে করি। আর যেগুলোতে bx প্লাস c এই ফর্মেটে আছে ওগুলোটা একটু দেখে নিতে হবে। আমি বলছিলাম যে একদিন আমি দেখাই দিব, আমি নোট আকারে খাতায় লিখে তোমাদের এই গ্রুপে দিয়ে দিল, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশনের ফর্মুলা যতগুলো আছে, কোন ফরম্যাটে ইকুয়েশন থাকলে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনের ফর্মুলা সাজাইতে হয়, ঠিক আছে? আর ইউটিউবে গেলে দুই একটা ভিডিও দেখলে অলরেডি চিনতে পারবা, মানে দুই একটা ভিডিও যদি একটু কষ্ট করে দেখো পার্শিয়াল ফ্র্যাকশনের, তাহলেই পারবা, ঠিক আছে, এই ফর্মুলাগুলা। ওকে, তারপরে আমরা মোটামুটি এ বি সি এর মান বসাই দিয়ে আমরা এই ক্যালকুলেশন করলাম। এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলাম। ইনভার্স ল্যাপ্লাসটা খুব সহজ, এটার 1/s প্লাস a পুরাটাই হলো a, এখানে পুরাটাই হলো আমাদের a টার্ম, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম। এইখানে আমাদের এই টোটালটাই হলো আমাদের কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটা হলো আমাদের s প্লাস a, 1/s প্লাস a। এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, করার পর আমাদের টাইম রেসপন্স পাওয়া যাবে। সুতরাং আমরা টাইম রেসপন্স বলতে পারি c অফ t সমান এক্সপোনেনশিয়াল এই টোটালটাই টার্মটা আমি লিখলাম, সূত্র দেখে ফেলবে দেয় এটি ই টু দি পাওয়ার মাইনাস এটি টার্ম সূত্র দেয় ফেলাই দিবা, তাহলে আমাদের পাওয়া যাব এটি হলো আমাদের টাইম রেসপন্স। সুতরাং বলতে পারি ইট ইজ ওভার ড্যাম্প the unit step response of the second order system when del is equal to 1 will never reach step input in the steady state. ঠিক আছে, ওকে। এটা হলো আমাদের ই স্টেপ সিগন্যালের জন্য বলছে, ই অফ টি এর জন্য। আর এখানে করতে হলো ইম্পালস রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, অর্থাৎ ডেল সিগন্যালের জন্য ইম্পালস রেসপন্স অর্থাৎ ডেল অফ টি এর জন্য আমাদের এই জিনিসটা করছে। তো এখানে তারা আর বের করে নাই, এই প্রসিডিউর ফলো করে আমাদের শুধু উত্তরটা দিয়ে দিচ্ছে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। এখন তোমরা ইচ্ছা করলে এটা করে দেখতে পারো, ঠিক আছে? ডেল অফ টি এটার জন্য সেই অর্থাৎ এই ইম্পালস সিগন্যালের জন্য আমরা তোমরা এটা করতে পারে দেখতে পারো, অর্থাৎ এই সিগন্যালটার জন্য, ঠিক আছে? এটা হলো আমাদের ডেল 0 সমান সমান 1, আদারওয়াইজ সিগন্যালটার মান হলো 0। তো এটার জন্য তারা বিভিন্ন কন্ডিশনে এটা করে করে দেখছে, ঠিক আছে? এটা এখানে ডিটেইলস করে দেওয়া নাই, ঠিক আছে? এটা করে দেখতে হবে যে এই ভ্যালুগুলো আসবে বিভিন্ন ভ্যালু মানের জন্য। এরকম ভাবে ধরো যে কোনো সিগন্যালের জন্যই আমরা আমাদের এই টাইম রেসপন্স বের করতে পারবো, যে কোনো সেকেন্ড অর্ডার সিগন্যালের জন্যই টাইম রেসপন্স বের করতে পারবো। আমরা সাইন সিগন্যালের জন্য বের করতে পারবো, কস সিগন্যালের জন্য বের করতে পারবো, পৃথিবীর যে কোনো সিগন্যাল। জাস্ট ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, এই আর কি, ঠিক আছে? প্রসিডিউর একই, ক্যালকুলেশন একটু কমপ্লেক্স হবে। ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে করলে আমরা পৃথিবীর যে কোনো সিগন্যালের জন্যই আমরা এটা বের করতে পারবো। অনুরূপ ভাবে যদি কোনো থার্ড অর্ডার সিস্টেম আসে, প্রথমে আমাদের থার্ড অর্ডার সিস্টেমের ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। থার্ড অর্ডার সিস্টেমের ইকুয়েশন ডিরাইভ করার পর আমাদের ক্লোজ লুপ থাকলে এই ক্লোজ লুপ সিস্টেমের জন্য ইকুয়েশন ডিরাইভ করতে হবে। এই ইকুয়েশন ডিরাইভ করার পর এইভাবে সেম প্রসিডিউর ফলো করে যে কোনো থার্ড অর্ডার সিস্টেমের জন্য আমরা টাইম রেসপন্স বের করতে পারবো। অনুরূপভাবে যদি ফোর্থ অর্ডার সিস্টেম আসে, তাহলে ফোর্থ অর্ডার সিস্টেমের প্রথমে ইকুয়েশন ডিরাইভ করব, তারপর সেখান থেকে ক্লোজ লুপ সিস্টেমের জন্য ইকুয়েশন ডিরাইভ করব, তারপর সেম প্রসিডিউর ফলো করে আমরা যে কোনো ফোর্থ অর্ডার সিস্টেমের জন্য আমরা টাইম রেসপন্স বের করতে পারবো। তো এইভাবে আমাদের যে কোনো সিস্টেমের টাইম রেসপন্স আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে?
তো তোমাদের বাসায় যে জিনিসটা করবা একটু ট্রাই করবা, এই ক্যালকুলেশন গুলো একটু নিজে করে দেখবা, ঠিক আছে? একটু করে করে দেখবা, প্রবলেম হলে আমার একটু দেখাও, ঠিক আছে? আর আমি এই মোটামুটি এটা ক্যালকুলেশন যদি প্রবলেম হয় না থাকে তাহলে আমি আমাকে দেখায় আমি করে দেবো। আমি বাসায় এগুলো আমি একটু ট্রাই করে দেখিরো, যদি কোনো কমপ্লেক্সিটি থাকে তাহলে তোমাদের আমি প্রোভাইড করি, ঠিক আছে? ওকে, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে আমি লিভ নিলাম। কোনো প্রবলেম আছে এখানে আরো? দেখতে হ্যাঁ, এই ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স, মানে একটু বড় ক্যালকুলেশন হয়ে গেছে, তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। আসলে এগুলো সোজাই, কঠিন কিছু না, এগুলো সবই বুঝবা। এখানে জাস্ট কমন নিলাম না, কমন নিয়ে কি করলাম, এই জাস্ট একটু দেখবা, একটু বাসায় প্র্যাকটিস করবা এইগুলা, ঠিক আছে? ওকে, তাহলে আমি এই অধ্যায় থেকে লিভ নেই, ঠিক আছে? আমাদের যেহেতু সিলেবাসে আরো অনেক কিছু আছে, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো টাইম ডোমেইন স্পেসিফিকেশন। আসলে এখনকার যে প্রবলেমগুলো আসতেছে না, সবগুলোতে এরকম কমপ্লেক্স এক্সাম্পল আসবে, আরো কমপ্লেক্স আসবে। টাইম ডোমেইন স্পেসিফিকেশন একটু যাই আমরা। আজকে আমরা টাইম ডোমেইন স্পেসিফিকেশন দেখব। টাইম ডোমেইন স্পেসিফিকেশন কি সবার সংক্ষেপে যদি বলি, এখানে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য আমাদের মোটামুটি একটা টাইম রেসপন্স কার্ভ দেয়া আছে, ঠিক আছে? এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এখানে হলো স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম ফর আন্ডার ড্যাম্পড কেস। এখানে আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেমের একটা রেসপন্স আমাদের দেয়া আছে। এটা একটা আন্ডার ড্যাম্প সিস্টেম। কি এইরকম করে আমাদের ভাইব্রেট করতে করতে এটা এক সময় গিয়ে স্টেডি স্টেট হয়ে যাবে, ঠিক না? এই অংশটুকু পর্যন্ত স্টেডি স্টেট হওয়ার আগ পর্যন্ত অংশটাকে বলা হয় ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর এর পরের অংশটুকু বলতেছে আমরা স্টেডি স্টেট পিরিয়ড, ঠিক আছে? এটা হলো আমাদের ট্রানজিয়েন্ট, আর এটি হলো আমাদের স্টেডি স্টেট পিরিয়ড। তো আমরা যদি এই টাইম ডোমেইন স্পেসিফিকেশন আলোচনা করতে যাই, তাহলে আমাদের বেশ কয়েকটা টার্ম আমাদের এখানে একটু সম্পর্কে ধারণা নিতে হবে। এটা হলো all the time domain specifications are represented in this figure. এই ফিগারের মধ্যে এক ফিগার দিয়ে সকল ধরনের টাইম ডোমেইন স্পেসিফিকেশনকে তারা রিপ্রেজেন্ট করছে। the response of up to the settling time is known as transient response. এই সেটলিং টাইম হলো যে টাইমে গিয়ে স্টেবল হয়েছে। এই সেটলিং টাইমের আগ পর্যন্ত আমাদের রেসপন্সটাকে বলতেছে আমি টাইম রেসপন্স, এই ট্রানজিয়েন্ট রেসপন্স, এন্ড আফটার দি সেটলিং টাইম ইজ নোন অ্যাজ দি স্টেডি স্টেট রেসপন্স। এবং সেটলিং টাইমের পরের রেসপন্সটাকে বলতেছে আমরা স্টেডি স্টেট রেসপন্স, ঠিক আছে? এখন প্রথম টার্ম যেটা আসে সেটা হলো ডিলে টাইম। ডিলে টাইম জিনিসটা কি? ডিলে টাইমটা হলো আমাদের যে কোনো একটা সিস্টেম আমাদের জিরো কন্ডিশন থেকে আমাদের এর এর মানে ফাইনাল ভ্যালুতে যাওয়া পর্যন্ত, অর্থাৎ জিরো থেকে ফাইনাল ভ্যালুর অর্ধেক ভ্যালুতে রিচ করার জন্য যে টাইমটা লাগে সেই টাইমটাকে বলা হয় ডিলে টাইম। অর্থাৎ কোন একটা সিস্টেম জিরো থেকে তার ফাইনাল ভ্যালু, অর্থাৎ স্টেডি স্টেট ভ্যালু যেটা, সেটাকে বলা হয় তার ফাইনাল ভ্যালু। একটা সিস্টেম কোন ভ্যালুতে গিয়ে ফাইনাল ভ্যালু দিবে, অর্থাৎ ধরো যদি এটা একটা ভোল্টেজের কার্ভ হয়, তাহলে এই সিস্টেমটা 1 ভোল্টেজে গিয়ে যায় সে স্টেবল হবে। এখানে ভাইব্রেট করতে 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 দেখা যাবে সে 1 ভোল্টেজে গিয়ে স্টেবল হয়ে যেতেছে, তাহলে বলবো এই সিস্টেমের ফাইনাল ভ্যালু হলো 1 ভোল্ট। ক্লিয়ার? একটা সিস্টেম ভাইব্রেট করতে করতে যদি সে 1 ভোল্টেজে গিয়ে স্টেবল হয়, ধরো সে ভাইব্রেট করতেছে করতে 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 সে 1 ভোল্টেজে স্টেবল হয়ে গেল। এই ভোল্টেজটা যদি 1 হয়, যে ভোল্টেজে গিয়ে সে স্টেবল হলো, তাহলে বলতে পারি তার ফাইনাল ভ্যালু হলো আমাদের 1 ভোল্ট, ঠিক আছে? যেমন এই एग्जांपले আমাদের ফাইনাল ভ্যালু দেয়া আছে, সেটা হলো 1 ভোল্ট, 1 আর কি ফাইনাল ভ্যালু। এখন ভোল্টেজের কার্ভ হতে পারে, কারেন্টের কার্ভ হতে পারে, অন্য কিছু কার্ভ হতে পারে, সেটা অন্য বিষয়, ঠিক আছে? কিন্তু 1 এ গিয়ে সে স্টেবল হলো, ঠিক আছে? তো তার ফাইনাল ভ্যালু হলো আমাদের 1। তাহলে ডিলে টাইমটা কি? ডিলে টাইমটা হলো এই 1 ভোল্টেজের অর্ধেক ভোল্টেজ যাওয়ার জন্য এই সিস্টেমে যতটুকু টাইম লাগবে সেই টাইমটা হলো তার ডিলে টাইম। যেমন এখানে টিটি পরিমাণ টাইম লাগছে, এখানে এই 0 ভোল্ট 1 এর অর্ধেক মানে কি 0.5 পর্যন্ত যাওয়ার জন্য তার এই টিডি পরিমাণ টাইম লাগছে। সুতরাং আমরা বলতে পারি তার ডিলে টাইম হলো টিডি। ক্লিয়ার? এটা বুঝতে পারছো তো?
হ্যালো, এটা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ওকে, একটু বোঝা গেল না স্যার, একটু স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। স্যার আর একটু বুঝাই দেন। ওকে, মনে করো কোন একটা সিস্টেম মনে করো এটা একটা আন্ডার ড্যাম সিস্টেম, কারণ এখানে বলা আছে এই সিস্টেমটা হলো একটা আন্ডার ড্যাম সিস্টেম। আন্ডার ড্যাম সিস্টেম মানে কি? যে সিস্টেমটা ভাইব্রেট করতে 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 এক সময় কি স্টেবল হয়ে যায়, এটাকে তো আন্ডার ড্যাম সিস্টেম বলে। প্রথম ক্লাসে আমরা গত ক্লাসে পড়াইছি আন্ডার ড্যাম সিস্টেম মানে কি? যে সিস্টেমটা ভাইব্রেট করতে 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 এক সময় কি স্টেবল হয়ে গেল, ওই সিস্টেমটাকে আন্ডার ড্যাম সিস্টেম বলা হয়। তো এটা একটা আন্ডার ড্যাম সিস্টেম, ভাইব্রেট করতে 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 এক সময় গিয়ে সে স্টেবল হয়ে যাইতেছে। তো যে ভ্যালুতে গিয়ে সে স্টেবল হইতাছে ওই ভ্যালুটাকে বলা হয় তার ফাইনাল ভ্যালু। অর্থাৎ একটা সিস্টেম ভাইব্রেট করতে করতে যে সিস্টেমে গিয়ে স্টেবল হয় সেই সিস্টেমটাকে বলা হয় তার ফাইনাল ভ্যালু। তো এই ফাইনাল ভ্যালুর অর্ধেক যে ভ্যালুটা আছে, এই অর্ধেক ভ্যালুতে যাওয়ার জন্য একটা সিস্টেমের যে টাইমটা লাগে সেই টাইমটাকে বলা হয় তার ডিলে টাইম। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, একটু নয়েজ সাথে বেশি আশেপাশে থেকে তো কনসেন্ট্রেট রাখাও কঠিন। আচ্ছা আবার বলি, তাহলে এটা বুঝতে পারছো তো? ঠিক ঠিক আছে স্যার, বোঝা গেছে একটু। আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি যে কোন একটা সিস্টেমের আউটপুট যদি হয় সিটি, টাইম রেসপন্স যদি হয় সিটি ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এই সামথিং, এটা যদি কোন একটা সিস্টেমের এরকম রেসপন্স হয় টাইম রেসপন্স, তাহলে তার ডিলে টাইমটা যদি হয় টিডি, টি ইকুয়াল টু টিডি, তাহলে অবশ্যই তার সিটি ইকুয়াল টু হবে 0.5, অর্ধেক, তাই না? তার সিটিটা তখন 0.5, অর্থাৎ ফাইনাল ভ্যালুর অর্ধেকটা। ফাইনাল ভ্যালু অর্ধেক যদি হয় 0.5, তাহলে সিটি ইকুয়াল টু আমি এখানে 0.5, এই এক্সাম্পলের জন্য সিটি ইকুয়াল টু 0.5 আমরা লিখতে পারি। যদি কারো ফাইনাল ভ্যালু হয় 2, তাহলে কিন্তু এই 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 এখানে আমাদের 0.5 হবে না, এটা হবে 1, ঠিক আছে? কারো ফাইনাল ভ্যালু যদি হয় 10, তাহলে আমাদের ডিলে টাইম হবে কোন জায়গায় 5 পর্যন্ত। কারো ফাইনাল ভ্যালু যদি হয় 5, তাহলে তার ডিলে টাইম হবে 50 পর্যন্ত। ক্লিয়ার? অর্ধেক আর কি, অর্ধেক আসতে যে টাইমটা লাগে সেটাই। তো টিডি টি ইকুয়াল টু টিডি যদি বসাই তাহলে অবশ্যই আমাদের এই সিটি এর জায়গায়, এই ইকুয়েশনের সিটি এর জায়গায় ওই ভ্যালুটা বসাইতে হবে, অর্ধেক ভ্যালুটার মানটা বসাইতে হবে। যেহেতু এই এক্সাম্পলের জন্য অর্ধেক ভ্যালুর মান হলো 0.5, সুতরাং আমি এই এক্সাম্পলে বলতে পারি যে এখানে আমি 0.5 বসাবো সিটি এর জায়গায়। এই যে 0.5 বসাবো, বসানোর পর এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আমাদের টিডি এর মান বের হবে 1 প্লাস 0.7 ডেল ডিভাইডেড বাই ওমেগা এন। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো তো? এটু ক্লিয়ার? 0.7 আলো কোথায় স্যার? একটু এটা হলো 0.5 নে 7 ক্যারেক্টার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা হলো গিয়ে এইখান থেকে আসছে, এটাকে সিম্পলিফাই করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে। করার পর এখানে টিডি এর মান বের করবা। টিডি এর মান বের করলে এই যে এখান থেকে টিডি, এই যে টিডি আছে, এই টিডি এর মান বের করতে হবে ক্যালকুলেশন কইরা। এখানে আরো কয়েক লাইন ক্যালকুলেশন হবে, হওয়ার পর টিডি এর মান বের করলে 1 প্লাস 0.7 ডেল বাই ওমেগা এন। এখানে ক্যালকুলেশনটা অমিট করা আছে, দেখানো নাই, ঠিক আছে? এটা একটু বাসায় একটু ক্যালকুলেশন করে নিবা। আমার হাতে এখন ক্যালকুলেশন করা অনেক টাফ, ডিফিকাল্ট এই বোর্ডে, বিশেষ করে মাউস দিয়ে ক্যালকুলেশন করা, ঠিক আছে? বেশ কয়েকটা স্টেপ হবে। ওটা স্যার টিডির মানই তো বের করছে, ওই সমীকরণে তো টিডির মানই বের করা। হ্যাঁ, টিডির মানই তো বের করব আমরা। বের করতে না না, হবে নাকি ডেলের মান বের করতে হবে? এই সমীকরণে টিডির মান বের হয় নাই। টিডি হলো এইটা এক্স অ্যাক্সিস এর মান, আর আমি এখানে যে 0.5টা বসাইছি এটা হলো ওয়াই অ্যাক্সিস এর মান, তাই না? টিডি হলো আমাদের টাইম, আর এটা কি? এটা কিন্তু টাইম না, এটা হলো আমাদের যে এই সিটি, যেটা আমাদের এটা মানে হয়তো পারে কোনো ভোল্টেজ, হতে পারে কারেন্ট, তাই না? সি অফ টি মানে কি? সি অফ টি মানে টাইমের একটা ফাংশন, সি অফ টি মানে টাইমের একটা ফাংশন, ঠিক আছে? সে কিন্তু টাইম না, টাইমের একটা ফাংশন, যে ফাংশনের ভ্যালুটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। যেমন ভোল্টেজ, আমরা যেটা ভোল্টেজের কার্ভ বুঝাই, এটা একটা ভোল্টেজ হইতে পারে। যেমন এরকম যদি হয়, এটা হলো আমাদের টাইম, এটা আমাদের হতে পারে ভোল্টেজ, ভোল্টেজ হইতে পারে। তো এটা আমাদের হইতে পারে হলো আমাদের 1 ভোল্ট,
তাই না? এটা ভোল্টেজ হতে পারে, কিন্তু এটা কি, এটা টাইমের একটা ফাংশন। কারণ টাইম বাড়তাছে ভোল্টেজ চেঞ্জ হইতাছে, টাইম বাড়তাছে ভোল্টেজ চেঞ্জ হইতাছে, টাইমের সাপেক্ষে ভোল্টেজ চেঞ্জ হইতাছে। সুতরাং এই ভোল্টেজটা হলো টাইমের উপর ডিপেন্ডেন্ট, এই কারণে ফাংশন আকারে প্রকাশ করছে সি অফ টি। এটা যদি হয় টিডি, এটা যদি হয় আমাদের এই অংশটা হাফ অংশটাই তো টিডি, এই হাফ অংশটা যদি হয় আমাদের টিডি, তাহলে এই হাফ অংশের জন্য ভোল্টেজের মানটা কত হবে, এই অংশটাই হবে আমাদের সিটি। ঠিক আছে, এই এক্সাম্পলের জন্য সিটি ইকুয়াল টু 0.5, কিন্তু অন্য কোন এক্সাম্পলের জন্য সিটি অন্য মানও থাকতে পারে। ঠিক আছে, এখানে সিটি ইকুয়াল টু টি যখন টিডি হইলো তখন সিটি ইকুয়াল টু 0.5 হইলো, টি যখন টিডি হইলো তখন সিটি সমান সমান 0.5 হইলো। এই মানটা আমি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে টিডি এর একটা মান পাবো, এই টিডি এর মানটা হলো আমাদের ডিলে টাইম টিডি। ঠিক আছে, এই মানটা হলো আমাদের এই মানটা, এটা হলো এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে আসলো। এটা একটু ক্লিয়ার তো? ওকে, একটু ক্লিয়ার? Clear, sir. Delay exposure the delay time 80 as such. এবং পরের সমীকরণ থেকে টিডির মান, টিডির একটা সমীকরণ বের করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝা গেছে তো এটা? বুঝা গেছে। ওকে, তাহলে এখানে সিম্পলিফাই করবেন আপনি, এই কনস্ট্যান্টটাকে এই পাশে নিবেন, এই পাশে কনস্ট্যান্টটাকে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর আমি এখানে ইনভার্স সাইন করলেন, ইনভার্স সাইন করে জাস্ট এখানে আপনি টিডির মানটা আপনি বের করবেন, করে সিম্পলিফাই করলে আপনি মানটা পেয়ে যাবেন। একটু করে দেখতে হবে আর কি, তো স্যার ওই হয়তো বা ওটা উপর সমীকরণ থেকে নিচে টিডির একটা সমীকরণ বের করছে আর কি। তো হ্যাঁ, টিডির সমীকরণ, টিডির সমীকরণ বের করছে ওখান থেকে। হ্যাঁ, ওকে। এই যে বাই ইউজিং লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ইউ উইল গেট ডিলে টাইম টিডি। ঠিক আছে, আমি ক্যালকুলেশন গুলো যদি করি বাসায় করে আপনাদের একটু সিম্পলিফাই করে দিল, কারণ খাতা কলমে ছাড়া আমার এখানে বোর্ডে এটা করা সম্ভব না, কারণ বোর্ডে করতে গেলে অনেক কষ্ট। না, এটা তো ইয়ার দ্বিঘাত সমীকরণ জটিল হবে, তো এটা দ্বিঘাত সমীকরণ আকারে বেরিয়ে আসবে, এটা জটিল হয়ে যাবে আমার এখানে, এখানে করা এটা সম্ভব না, আপনার এটা খাতা কলমে করতে হবে, এই জন্য আমি এখানে এগুলো সিম্পলিফাই করতেছি না। ঠিক আছে, আপনার লাইন কাটা যাবে মনে হয়, তাহলে লাইন কাটা গেলে আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি স্যার। মুস্তাকিম শামীম। ওকে।